বাবরি মসজিদ তৈরি করা হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানান, মুর্শিদাবাদে আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগও তুলেছে বিজেপি। ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী। এই দিনই নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। আর এই ঘোষণার পরই ভারতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে। তার দাবি, তৃণমূল নেতারা, বিশেষ করে বিধায়ক হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্যই পরিচিত। তিনি কেবল তোষণের রাজনীতি করেন, ইচ্ছাকৃতভাবে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। তিনি জানান, আগামী নির্বাচনে মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলবে, সেখানে রাজনৈতিক পরিবর্তনের ঢেউ উঠছে। এই অস্থিরতার কারণেই হুমায়ুন কবির এবং তৃণমূলের শীর্ষ নেতারা ভোট ব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর আগে বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন, আমরা ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। এটি নির্মাণ সম্পূর্ণ হতে ৩ বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে যোগ দেবেন। তার এই মন্তব্য রাজনৈতিক ও ধর্মীয় মহলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া তৈরি করে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, কেউ মসজিদ বানালে তার সঙ্গে বাবরের কি সম্পর্ক? তারা যদি মসজিদ তৈরি করতে চায়, করতেই পারে।